في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. صدق الله العلي العظيم. وقال الله تعالى في كلامه المجيد فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. وقال النبي صلى الله عليه وسلم فقيه واحد أشد على الشيطان الألفي عابدون. শ্রদ্ধেয় সম্মানীয় আমার দিন দরদি মুমিন মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা ভাইরা ও আমার বাবাজিরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সকলকে জানাই আমার আন্তরিক সালাম ভালোবাসা। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন আজকের শীতের দিনে, শীতের রাত্রিতে সমস্ত খারাপি কাজ থেকে বাছাই করে আজকের এই পাক মজলিসে বসার তৌফিক দান করেছেন। তাই সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো লাখো শুকরিয়া জানাই। সকলে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই যে রাসূলকে না পাঠালে, না সৃষ্টি করলে কুল কায়নাত কিছুই পৃথিবীর জমিনে পাঠাতেন না। সেই রাসূলের প্রতি জানাই দরুদে সালাম। সকলে মুহাব্বতের সঙ্গে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, মজলিস অনেক অনেক রকম মজলিস হয়, আমরা শুনেছি বা দেখেছি, কিন্তু সবসময় জিজ্ঞেস করবেন হাদিস পাকের ভিতরে আল্লাহ রাসূল বলেন যেখানে কোরআন এবং হাদিসের আলাপ আলোচনা হয়, কথাবার্তা হয়, আল্লাহ রাসূল বলেছেন সেই জায়গা হচ্ছে আমার খাস জায়গা, জান্নাতের জায়গা। যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের আলাপ আলোচনা হয়। তাই বিশেষ করে আমার আগে আমার ভাই উঠেছিল, সে কোরআন হাদিস থেকে কিছু বলেছেন এবং কোরআন সম্পর্কেও কিছু আলাপ আলোচনা করেছেন। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর ভাই বলেছেন, কিন্তু আমাদের একটু টাইমের দিকেও খেয়াল করতে হবে। কেননা আলহাজ মাওলানা মোহাম্মদ বাকিবুল্লাহ সাহেব ঠিক ইনশাল্লাহ আমরা 9টা সাড়ে 9টার ভিতরে আমরা তুলে দেব। কেননা আমন্ত্রিত বক্তা কোরআন এবং হাদিস ইজমা কিয়াস ব্যাখ্যাকারী বক্তা, নিশ্চয়ই আপনারা কম বেশি শুনেছেন। খুব সুন্দর তকরির করে এবং মানুষকে বোঝানোর ক্ষমতা হযরত রাখেন। অর্থাৎ আমাদের উস্তাদ বললেও খারাপ নয়, আমরাও ওনার কাছ থেকে শিক্ষা অর্জন করেছি। ওই কারণে কম বেশি আমরা জানি। বিশেষ করে যে সকল আমার ভাইরা বাবাজিরা বাড়িতে আসে, আমি অনুরোধ করে বলছি অবশ্যই আপনারা চলে আসুন, অবশ্যই আপনারা চলে আসুন। অনেকে হয়তো মনে করছেন যে আমি এর আগের দিন আমি জেগেছি, গজল শুনেছি, আজকে আর আসবো না। দেখেন,
কোরআন হাদিসের মজলিস হচ্ছে সব থেকে পৃথিবীর ভিতরে পাক মজলিস হচ্ছে কোরআন হাদিসের মজলিস। অর্থাৎ শুধু শুনলে হবে না ভাই, শুধু শুনলে হবে না, সেই শোনার উপরে বক্তা হোক আর শ্রোতা হোক না কেন সব সময় খেয়াল করতে হবে যতটা শুনবো এবং তার উপরে আমল করার চেষ্টা ইনশাআল্লাহ করব। এটা সবসময় খেয়াল করবেন যে আমি বক্তা শুধু বকে যাচ্ছি কিন্তু নিজের আমল থাকবে না। অবশ্যই যারা শ্রোতা শুনবে তাদের ভিতরে সেই আমলের আসর পড়বে না। ওই কারণে সবসময় খেয়াল করতে হবে বক্তা, বিশেষ করে আমাদের খেয়াল করতে হবে শুধু বক্তা বহুত রকম পাওয়া যাবে বা সমাজে পাওয়া যাচ্ছে, কিন্তু তাকওয়া পরহেজগার বা আমল করনে वाला বক্তাকে বেশিরভাগ আমাদের পছন্দ করতে হবে। সুর দেখলে হবে না, কার কতটা সুর, কার কতটা ইলহাম, এটা দেখবেন না কখনো। ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন তার সুরের দিকে তাকায় না, তার আমলের দিকে, তার কলবের দিকে, তার অন্তরের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকান। ওই কারণে বিশেষ করে যে সকল আমার ভাইয়েরা বাবাজিরা বাড়িতে আছেন সকলে আপনারা চলে আসবেন, সকলে চলে আসবেন ইনশাআল্লাহ। আমাদের আমন্ত্রিত বক্তা একে একে সকলে চলে আসবেন। আমরা গ্রামেরই ছেলে বা গ্রামেরই বাবাজি আমার আছেন, কিন্তু আমরা অল্প অল্প সময়ের ভিতরে আমরা বিদায় নিই। ওই কারণে যে সকল ভাইয়েরা বাবাজিরা বাড়িতে আছেন অবশ্যই চলে আসবেন। দেখেন কোরআনের একটা আয়াত আমি তেলাওয়াত করেছি 30 পারা, কোরআনের একটা সূরা আমি তেলাওয়াত করেছি 30 পারা। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক বাণী জানিয়ে দিলেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। অর্থাৎ এই কোরআনটা, এই কোরআনের সূরাটা নাজিল হয়েছে অ্যাকচুয়ালি কাদের জন্য? আবু সুফিয়ান, আবু জাহেল, তাদের জন্য এই কোরআনের সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। দেখেন সংক্ষিপ্ত সময় এর ভিতরে আমাদেরকে খেয়াল করে শুনতে হবে। কোরআন পাকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এই সূরাটার ভিতরে নাজিল করার একটা উদ্দেশ্য আছে। একদিন আবু সুফিয়ান একটা উট জবাই করেছে। আবু সুফিয়ান একটা উট জবাই করেছে। যখন জবাই করেছে সেটাই উটের গোশতটা কি করবে? মানুষের কাছে তকসিম করে দেবে, অর্থাৎ বিলি করে দেবে। আবু সুফিয়ান যখন জবাই করেছে উটটা, তার ভিতরে একটা এতিম ব্যক্তি আবু সুফিয়ানের কাছে আসলেন একটু গোশত নেওয়ার জন্য। আবু সুফিয়ানের কাছে একজন এতিম সন্তান, ছোট সন্তান আসলেন। আসার পরে যখন একে একে অপরকে, অর্থাৎ মানুষদেরকে তকসিম করে দিচ্ছে, বিলি করে দিচ্ছে, আবু সুফিয়ানের কাছে একজন এতিম ব্যক্তি, যার বাপ পৃথিবীর জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তুলে দিয়েছে, সেই ব্যক্তি আবু সুফিয়ানের কাছে যখন আসলেন, আসার পরে হাতটা আগিয়ে দিলেন একটু গোশত নেওয়ার জন্য। জানেন এতিমদের কি কষ্ট কম বেশি যাদের সন্তান আছে তারা বুঝতে পারবেন, আর যাদের সন্তান পৃথিবীর জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তুলে নিয়েছে, বিশেষ করে এতিমের যন্ত্রণা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন পবিত্র কোরআন পাকের ভিতরে যে এতিমের কতটা মর্যাদা।
অর্থাৎ সেই এতিম ব্যক্তি, ছোট ব্যক্তি, মানে মানে ছেলেটা যখন আবু সুফিয়ানের কাছে হাতটা পাতলেন একটু গোশ নেওয়ার জন্য, আবু সুফিয়ান কি করলেন, সেই এতিমকে একটা লাঠি দিয়ে, অর্থাৎ একটা লাঠির কথা কিতাবের ভিতরে এসেছে, তখন তার মাথার উপরে আঘাত করলেন। আঘাত করার পরে সেই এতিম ব্যক্তি কি করলেন, মনের কষ্ট, মনের দুঃখিতে সেখান থেকে চলে গেলেন। এবং তারপরে পরে আবার একটা ঘটনা ওর ভিতরে এসেছে, আবু জাহেলের কথা। আবু জাহেল তিনি দেশের নেতা ছিলেন, তার কাছে একজন এতিম ব্যক্তি কিছু মাল কি করেছেন, তার কাছে হাওলা রেখেছেন। রাখার পরে অর্থাৎ সেই এতিমটার মাল যখন আবু জেহেলের কাছে আসে, নিজের পরনার কাপড় নেই, সেই এতিম ছেলেটা, তার বস্ত্র না, মানে গায়ে দেওয়া কোনো জামা নেই। আবু জাহেলের কাছে গেলেন, যাবার পরে আবু জেহেল তাকে কি করলেন, দুধ ছাই করে তাকে সরিয়ে দিলেন। দুধ ছাই করে তাকে ছড়িয়ে দিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই মুকাম্মাল সূরাটা, সূরা আরআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, এই সূরাটা নাজিল করলেন। কাদের জন্য? এই এতিমদেরকে, তাদের খিয়ানাত, অর্থাৎ তাদেরকে যে মালটা তারা কি চোর করে তাকে তার যে প্রাপ্য, সে প্রাপ্যটা না দিয়ে তার এতিমের মালটা কি করে ছিনিয়ে নিজেরা দখল করে নিজেরা ভক্ষণ করছে। এবং আবু সুফিয়ান ওই ছোট বাচ্চাটাকে মাথার উপরে যে আঘাত করলেন, এর কারণে এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিলেন। এবং এই সূরার ভিতরে বলেন যে ওইসব ব্যক্তি যারা কিয়ামতকে বিশ্বাস করে না, যারা কিয়ামতকে বিশ্বাস করে না, তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। যারা কিয়ামতকে বিশ্বাস করে না, অর্থাৎ কোরআন পাকের ভিতরে এসেছে যে এতিমদেরকে যারা ধাক্কা মেরে সরিয়ে দেয়, এতিমদের মালকে বিনা কারণে তাদের কি করে ছিনিয়ে নেয়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এদেরকে জাহান্নামের কথা সতর্ক করে দিলেন যে এদের ঠিকানা জাহান্নাম। তাহলে আমাদেরকে খেয়াল করতে হবে, শুধু এতিমের কথা এই সূরার ভিতরে বলেননি, যারা নামাজ থেকে গাফিল, অর্থাৎ ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কোরআন পাকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যারা নামাজ থেকে গাফিল, অর্থাৎ নামাজের যারা কোনো কিছু যে আল্লাহর হুকুম নামাজটা তারা গুরুত্ব দেয় না, নামাজ পড়ে না, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবেন। আমাদেরকে খেয়াল করতে হবে। দেখেন, বিশেষ করে যে সকল আমার বাবাজি এবং মায়ের আপনারা নামাজ পড়েন না, আল্লাহর হুকুম নামাজ, অবশ্যই নামাজটা আমাদেরকে আদায় করতে হবে। যদি নামাজ, আল্লাহর হুকুম নামাজটা যদি আদায় না করি, আল্লাহর কাছে আমরা জবাব দিতে পারবো না। আল্লাহর কাছে আমরা জবাব দিতে পারবো না। আলহাজ মাওলানা মোহাম্মদ হযরত বাকিবুল্লাহ হুজুর সাহেব চলে এসেছেন। নারে তাকবীর, নারে তাকবীর। ইনশাআল্লাহ আপনারা সকলে চলে আসুন, সকলে চলে আসুন ইনশাআল্লাহ। খুব তাড়াতাড়ি হুজুরদের আমরা তুলে দেবো। আমাদের আমন্ত্রিত বক্তা সকলে ইনশাআল্লাহ চলে আসবেন। আমাদের হযরত বাকিবুল্লাহ হুজুর সাহেব চলে এসেছেন। আপনারা বাড়িতে বসে থাকবেন না,
আপনারা বাড়িতে বসে থাকবেন না, সকলে চলে আসুন। আমার পরে পরে আমার চাচারা মাওলানা আজিজ সাহেব উঠবেন ইনশাআল্লাহ। আপনারা সকলে চলে আসুন। দেখেন, শরিয়াত এমন একটা জিনিস যেটা আল্লাহর হুকুম, সালাত, নামাজ আমাদের আদায় করতে হবে। নামাজ থেকে কোনো মানুষ রেহাই পাবে না, ছাড় পাবে না। দেখেন, হাদিস পাকের ভিতরে এসেছে, যারা আল্লাহর স্মরণ করে, যারা আল্লাহর জিকির করে, তাদের দিলটা কি জীবিত, তাদের অন্তরটা, দিলটা হচ্ছে জীবিত। আর যারা আল্লাহর জিকির করে না, আল্লাহর স্মরণ করে না, তাদের অন্তরটা, দিলটা হচ্ছে মুর্দা। অর্থাৎ সবসময় খেয়াল করতে হবে, মুর্দা মানুষের, জীবিত মানুষের কাছে এক পয়সা দাম থাকে না। এটা আমাদের খেয়াল করতে হবে। একমাত্র হাদিস পাকের ভিতর আল্লাহ রাসূল বলে যে যারা আল্লাহর স্মরণ করে, আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, তাদের অন্তরটা, তাদের দিলটা হচ্ছে জীবিত। সব সময় তাদের দিলটা হচ্ছে জীবিত। আর যারা আল্লাহর স্মরণ করে না, আল্লাহর জিকির করে না, আল্লাহর নামাজ, আল্লাহর রমজানুল মুবারক মাসে রোজা রাখে না, তাদের দিলটা কি মুর্দা। তাহলে আমাদের কি খেয়াল করতে হবে, আমরা আল্লাহর জিকির করব, আল্লাহর স্মরণ করব, তাহলে আমাদের অন্তরটা কি হবে, জীবিত থাকবে। আর দেখেন, যারা আল্লাহর জিকির করে না, আল্লাহর সালাত নামাজ পড়ে না, রমজানুল মুবারক মাসে রোজা রাখে না, ফরজ রোজা রাখে না, তাদের অন্তরটা কি মুর্দা। আমাদেরকে খেয়াল করতে হবে। হাদিস পাকের একটা ছোট্ট একটা হাদিস আমি পড়েছি, ফাকিহুন ওয়াশিদুন আশাদু আলা শাইতান মিন আলফি আবিদ। এই হাদিসের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শয়তান, আবিদ ব্যক্তি আর ফাঁকি ব্যক্তি, এই দুটো আমাদেরকে খেয়াল করতে হবে। আবিদ ব্যক্তি যারা, যারা আল্লাহর ইবাদত বন্দেগী করে, আর ফাঁকি ব্যক্তি অর্থাৎ যাদের কোরআন এবং হাদিসের জ্ঞান আছে। শয়তান বলে যে আমি আবিদ ব্যক্তিকে, অর্থাৎ যারা আল্লাহর ইবাদত করে, উপাসনা আরাধনা করে, তাদেরকে আমি পথভ্রষ্ট করতে আমার 1 সেকেন্ড সময় লাগে না। অর্থাৎ তাদেরকে পথভ্রষ্ট করতে আমার সহজ পন্থায় আমি তাদেরকে পথভ্রষ্ট করতে পারি। কিন্তু একজন ফাঁকি ব্যক্তি, যার কোরআন এবং হাদিসের পরিপূর্ণ জ্ঞান আছে, এদেরকে কি বলে, ফাঁকি ব্যক্তি বলা হয়। এদেরকে পথভ্রষ্ট করতে আমার অনেক অনেক সময় লাগে, শেষ পর্যন্ত আমার সফল হয় না। তাদেরকে আমি পথভ্রষ্ট করতে পারি না। কেন? কোরআন এবং হাদিস তাদের সামনে আছে, তাদের সঙ্গে আছে। তাই আমাদেরকে খেয়াল করতে হবে, আমাদেরকে খেয়াল রাখতে হবে যে শয়তান আমাদের সঙ্গে সব সময় আছে, শয়তান আমাদের পাশে সব সময় আছে। আজকের এই মাহফিল, কোরআন এবং হাদিসের মাহফিল, যে মাহফিলে বসলে সগীরা গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন সরিয়ে যায় এবং সগীরা গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। সেই সগীরা গুনাহ থেকে আমরা, সেই সগীরা গুনাহ মাফ না করে আজকে আমরা বাড়িতে শুয়ে আছি। ওই কারণে হাদিস পাকের ভিতরে বলে, কিন্তু একজন ফকি ব্যক্তিকে, একজন আলেমকে, একজন উলামাকে আমার পথভ্রষ্ট করতে অনেক সময় শেষ পর্যন্ত আমার সুসম্পন্ন হয় না। তার ভিতরে একটা
ঘটনাও এসেছে হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা। বিশেষ করে বিস্তারিত ঘটনা আমার পরে পরে মাওলানা আজিজ সাহেব পড়বেন, আমার চাচা যান ইনশাআল্লাহ। আপনারা সকলে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. صل على طهور بالا ملائكة سلام جنائے رسول عربی لورے. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. ধন্য হলো গারে হীরা, ধন্য আরব ভূমি রে, গারে সুর ধন্য হলো তোমার কদম চুমে. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ. তৌহিদ का डंका
पी का प्याले कौसर के लौटेंगे मजा जी भर भर के इन्ना आताइना कल कौसर फरमा दिया कमली वाले ने बोलूं ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला উপস্থিত জাতির কর্মধর ওলামা একরাম, হুজ্জাজ একরাম, হুফাজ একরাম, মুবাল্লিগিন, নামাজি, মুসল্লিন, সমাজে এমনভাবে আমাদের চতুর্পাশে সবাই আছেন এবং স্নেহের ছোট ছোট ছেলে মেয়েরা ও মা ভগ্নীগণ, আব্বাজান, আম্মাজান, আমরা আজ ছোট ছোট বাচ্চাদের অনেক পরিশ্রমের বদৌলতে ইসলামী জলসা, যে জলসায় বসলে আল্লাহ পাক সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। পূর্বে অনেক কথা শুনছিলেন এমন ভাবে, এবং নফল ইবাদত এটা নিজের ইচ্ছা অনুযায়ী আমি ইচ্ছে করলে সারা রাত ধরে নফল ইবাদত করতে পারি, আমি ইচ্ছে করলে 2 রাকাত নামাজ পড়তে পারি। এগুলো নফল, আল্লাহর হুকুম নয়। আপনার আমলকে বৃদ্ধি করার জন্য এই নফল ইবাদতগুলো আমরা করে থাকি। বুজুর্গানে দিন বলছেন যে একটা মানুষ সারা রাত ধরে যদি নফল ইবাদত করে থাকে আর সেই যত সব পাবেন মজলিসে, কোরআন হাদিসের মজলিসে বসে তিনি যদি 1 ঘন্টা হাদিস কোরআনের কথা শোনেন তাহলে 60 থেকে 70 বছরের নফল ইবাদতের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। সেজন্য আমরা যতই কষ্ট হোক একটু সবার মজলিসে আসি, বসি এবং ইসলামের যে আদর্শ সেই আদর্শগুলো পালন করে থাকি। যে আদর্শের কথা বলতে গেলে কিছু কথা বলতে হয়। আল্লাহ পাক এই পৃথিবীতে সর্বপ্রথম, আমরা গ্রামের মধ্যে বহু ঘর বাস করি, ঘর বেঁধে ঘরে বাস করি। তো পৃথিবীর বুকে সর্বপ্রথম কোন ঘরটি হয়েছিল? আমরা অনেক মুসলমানকে প্রশ্ন করলে বলতে পারি না। 1 নাম্বার সর্বপ্রথম ঘর কোনটি? সেটা হচ্ছে আল্লাহর ঘর, কাবা শরীফ। এই কাবা শরীফ এত গুরুত্বপূর্ণ জায়গা যে গুরুত্ব সম্পর্কে বললে যারা চিন্তা করবেন তারা বুঝতে পারবেন যে এর গুরুত্ব কত। যেমন একটু করে কাজ করে আমি যাচ্ছি। হযরতে ইব্রাহিম বিন আদহাম এর নাম নিশ্চয়ই আপনারা কম বেশি শুনেছেন। ইনি হচ্ছেন হযরতে ওমর ফারুকের বংশধর। এনার আব্বা ছিলেন আল্লাহর প্রেমের পাগল, আল্লাহর প্রেমের পাগল। তিনি সবসময় আল্লাহর জিকির করতেন আর রাস্তাঘাটে ঘুরে বেড়াতেন। পাগল ছাড়া আর কিছু লোকে বলতো না। যারা জানে না তারা পাগল বলে, যারা জানে তারা কোনোদিন বলবে না। তা একদিন বলাকের বাদশার কন্যা তিনি একটু বাগান বাড়ি বেড়াতে যাবেন। তো সে বলাকের বাদশা তিনি সৈন্য সামন্ত লোক লস্কর নিয়ে সমস্ত রাস্তা ব্যারিকেড করে সৈন্য দিয়ে ঘিরে তার মেয়েকে নিয়ে যাচ্ছেন। আর বোরকা পরা, চোখ মুখ দেখার কোনো কায়দা নেই, হাত পা চোখ মুখ দেখার কোনো কায়দা নেই। আর ইব্রাহিম বিন আদমের, আদম হচ্ছে ওনার নাম, হযরতে ওমর ফারুকের বংশধর আদমের ছেলে ইব্রাহিম।
উনি ওই পাগল বেশে উনি রাস্তার ধার দিয়ে যাচ্ছেন। আল্লাহ কি কুদরত চিন্তা করলে বুঝবেন যে যেই ওই পাগলের কাছাকাছি গিয়েছে, আল্লাহ একটা দমকা হাওয়া দিয়েছে, রাজকন্যার মুখের ওড়নাটা যে ঝুলে থাকে উঁচু হয়ে গেছে। আর আল্লাহ দুটো দৃষ্টিকে, দুটো মুখকে, মানে রাজকন্যার মুখ আর ওই পাগলের মুখকে চোখে চোখে করে দিয়েছে। এও ওর দিকে দেখেছে আর ওই পাগলও রাজকন্যার দিকে দেখেছে। দেখার পরে আল্লাহ পাক তার কাজে তিনি, আল্লাহ পাক যে কাজ করবেন তিনি করেই থাকবেন। হঠাৎ ওই আল্লাহ প্রেমিক পাগলের মনে সৃষ্টি হলো, আমি সংসার করব, রাজকন্যাকে যদি বিয়ে দেয় আমার সঙ্গে, আমি বিয়ে করে সংসার করব। হতে পারে কি? কেউ বলতে পারবেন? রাজকন্যাটা রাস্তার পাগলের সঙ্গে বলাকের বাচ্চা বিয়ে দিতে পারে? তখন সংসার করবেন মনে হলো, তাই তিনি কি করলেন, আস্তে আস্তে রাজ দরবারে চলে গেলেন। রাজ দরবারে একটা দুটো গেট না, কয়েকটা গেট। বর্ণনা আছে হযরতে ইব্রাহিম বিন আদমের 40 জন দরওয়ান ছিল গেটে, তাদের হাতে সোনার ঢাল। তিনি কত বড় লোক চিন্তা করতে পারবেন? তো ওনাকে কেউ আটকাতে পারেনি, আদমকে কেউ আটকাতে পারেনি। সঙ্গে সঙ্গে রাজ দরবারে যে হাজির হয়ে গেলেন। আল্লাহর ইচ্ছা যে সেখানে কি প্রস্তাব, আমি রাজ দরবারে এসেছি, রাজার সঙ্গে একটু কথা বলবো। সুযোগ দেয়া হলো রাজার সঙ্গে কথা বলার। বলছেন, হুজুর আমি এসেছি আপনার কন্যাকে বিয়ে করব। মন্ত্রীদের হাওলা করে দিলেন, ঠিক আছে আমার মন্ত্রীবর্গ আছে, ওদের সঙ্গে কথা বলেন। রাজা কিন্তু অবজ্ঞ ভাব করেনি। মন্ত্রীরা সওয়ালের পর সওয়াল, ওনার মুখের মান কেউ দিতে পারছে না। তো অবশেষে মন্ত্রীরা বললেন, যদি 70টা মতান্তে 40টা মুক্ত যদি দিতে পারেন দেন মোহরে, তাহলে রাজকন্যাকে তোমার সঙ্গে বিয়ে দেবো। তাহলে কথা দেওয়া হলো। মন্ত্রীরা তাহলে কথা দিল, 40 মতান্তে 70টা মুক্ত। কোথায় থাকে? সমুদ্রের ঝিনুকের মধ্যে। তখন বললেন, তা ঠিক আছে, আমি মুক্ত জোগাড় করে নিয়ে আসছি। মুক্ত কোথায় থাকে উনি খোঁজ দিলেন, তাহলে সমুদ্রে। চিন্তা করবেন, উনি তখন সমুদ্রে চলে গেলেন কি করতে? সমুদ্র ছেঁচে সমুদ্র শুকিয়ে ঝিনুক থেকে মুক্ত নেবেন। আল্লাহ কি পাগল করে দিয়েছেন, আল্লাহর প্রেমের পাগল। সমুদ্র ছেঁচে যাচ্ছে, আমরা যেমন পানি ছেঁচি থালা দিয়ে, বীজ দিয়ে পানি ছেঁচি, বালতি দিয়ে পানি ছেঁচি, তা এরকম ভাবে ছেঁচে সময় কাটাচ্ছে। নামাজের একটা অর্থ চলে গেল, নামাজ পড়া হয়নি। হঠাৎ খেয়াল হলো নামাজের অর্থ চলে গেছে। ছেঁচা বন্ধ রেখে উনি নামাজ আদায় করে নিলেন। আর আল্লাহকে জানালেন যে আল্লাহ, আমি ওই বিয়ে করবো বলে 40টা মতান্তে 70টা মুক্ত নেওয়ার জন্য আমি সমুদ্র ছেঁচছিলাম। আমি মুক্ত নেওয়ার উদ্দেশ্য আমি বিয়ে করব। আল্লাহর কাছে এই কামনা করলেন। তখন নামাজ পড়ে আবার ছেঁচার জন্য গিয়েছে, গিয়ে দেখে সমুদ্রে হাজার হাজার ঝিনুক। তারা বলছে, আমাকে নাও, আমার মুক্তটা নাও। তাহলে কত বড় আল্লাহর ওলি তিনি চিন্তা করে। এবারে সেই 70টা মুক্ত উনি খুঁটে বেছে নিয়ে রাজ দরবারে হাজির হলেন। আমি খুব সংক্ষেপে বলছি। এবারে রাজ দরবারে হাজির হয়ে 70টা মুক্ত দেখালেন যে আমার সঙ্গে 70টা মুক্ত দেন মোহর দিলে আমার সঙ্গে রাজকন্যার বিয়ে হবে। এই যে আমি মুক্ত এনেছি। এখন মন্ত্রী মহলেরা খুব বেকায়দায় পড়ে গেছে, কথা দিয়েছে। ওনাকে নানা রকম কৌশল করে ওনাকে তাড়ানোর চেষ্টা করলেন। বললেন, না এ কথা তো আমার ছিল। অবশেষকালে দেখা গেল তাকে এত মার মেরেছে, মেরে বাগানের ওধারে নর্দমায় ফেলে দিয়ে এসছে। সারা রাত কেটে গেছে। সকাল ভোরে সবে সাদিকের সময় তার হুঁশ এসছে। বলছে, আমি এখানে কেন? আমার গায়ে এত রক্ত কেন? আমি নিশ্চয়ই ওই বলাকের বাদশার কাছে গিয়েছিলাম বিয়ের জন্য 70টা মুক্ত নিয়ে, ওরাই আমাকে এই হাল করেছে। আল্লাহর কাছে কেঁদে পড়লেন, আল্লাহ আমাকে তো বিয়ে করার জন্য কথা দিয়েছিল, 70টা মুক্ত নিয়ে গিয়েছিলাম, সবকিছু রহস্য তো আপনি জানেন। আজকে আমার যে অবস্থা করেছে আল্লাহ, আপনি এর সুব্যবস্থা করুন। সংক্ষেপে বলছি,
এবারে দেখা গেল কিছুদিনের মধ্যে রাজকন্যা অসুস্থ হয়ে গেল। রাজার পয়সা পাওয়া আছে, যত বড় বড় ডাক্তার কবিরাজ আছে দেখালেন, বাঁচলেন না, মৃত্যু হয়ে গেল রাজকন্যা। উনি জঙ্গলে থাকেন, সেখান থেকে জানতে পারছেন যে রাজকন্যার মৃত্যু হয়ে গেছে। কবর দিয়েছেন, কবর দিয়ে সৈন্য দিয়ে কবরস্থান ঘিরে রেখেছে। উনি এসে অপেক্ষা করছেন যে আমি কবর থেকে ওই রাজকন্যাকে তুলে নিয়ে চলে যাব। অপেক্ষা করতে করতে আল্লাহর কাছে শরণ করছি, আল্লাহ আমি কি করে নেব, চারিদিকে তো সৈন্য দিয়ে ঘেরা। আল্লাহ রাব্বুল আলামিন এত বৃষ্টি, এত ঝড়, এত শিলা দিলেন, সমস্ত সৈন্য সামন্ত সব কবরস্থান থেকে চলে গেল। উনি সোজা যে কবর খুঁড়ে আর সেই রাজকন্যাকে তুলে কাঁধের উপর দাঁড় করিয়ে, মানে সোজা করে বুকের উপর নিয়ে কাঁধের উপরে দাঁড় করিয়ে উনি রেখে দিলেন। নিয়ে জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে চলে গিয়ে কি করলেন, জঙ্গলে দাঁড় করিয়ে রাখলেন একটা কাঠে হেলান দিয়ে, গাছে হেলান দিয়ে। আর জিজ্ঞাসা করছেন, আমার সঙ্গে অভিমান করা হয়েছে, আমাকে এই এই শাস্তি দিয়েছে তোমার রাজদরবারের মন্ত্রী মহাল, ইত্যাদি ইত্যাদি বলছে। তখন তো তিনি মারা গেছেন। দূরে কিছু বণিক তারা যাচ্ছিল, রাত হয়ে গেছে, তারা তাও বাঁধলেন, দেখছেন বনে একটা আলো জ্বলছে, নিশ্চয়ই ওখানে লোক আছে। এইভাবে সেখানে গিয়ে দেখে যে একটা কন্যা দাঁড়িয়ে আছে, শুধু কাফন পরানো, মুখটা খোলা। ওনারা চিন্তা করছেন ভূত নাকি, কি ব্যাপার, কি জিনিস। অনেক ওনাদের কাছে ডাক্তার থাকে, পরীক্ষা করে দেখা গেল যে আল্লাহ পাক ওনাকে তখন জীবিত করে দিয়েছে, নাড়ি চলছে ধুক ধুক করে। ওদের কাছে খাদ্য সামগ্রী সবকিছু আছে, খাইয়ে সুস্থ করলেন। সুস্থ করার পরে রাজকন্যা তখন বলছে, আমি তো রাজকন্যা, আমাকে এখানে আনা হলো কেন, তোমরা ডাকাত, আমাকে ডাকাতি করে নিয়ে এসছি, ইত্যাদি ইত্যাদি সমস্ত কথা সহজ জবাব হচ্ছে। আর আধাম ওই গুহার মধ্যে থেকে সব শুনছে। শোনার পরে উনি চিন্তা করছেন যে এরা তো রাজার লোকজন না। তখন উনি বেরিয়ে বলছেন, হ্যাঁ আমি এই আল্লাহর ইচ্ছায় এনাকে কবর থেকে নিয়ে এসেছি, তিনি জীবিত হয়েছে, আমি এর জন্য আপনাদের কাছে কথা বলতে এসেছি। সমস্ত ঘটনাগুলো শোনার পরে তো হচ্ছে আপনার উদ্দেশ্য হলে আল্লাহ যেটা চায় সেটাই। কি চায় না, আমার সঙ্গে বিবাহের একটা সূত্র ছিল, তাহলে আমরা যদি বিবাহ পড়িয়ে দেই তাহলে হ্যাঁ খুব সুন্দর। ওনাদের নিজেদের কাছে গয়নাগাটি কাপড় চোপড় নিয়ে রাজকন্যার সঙ্গে আদামের বিয়ে হয়ে গেল। সেই আদামের বিয়ের পরে সেই জঙ্গলে একটা পুত্র সন্তান হলো। কত তো সময় লেগেছে। পুত্র সন্তান বেশ 5-6 বছর বয়স হয়েছে, মাদ্রাসায় দিয়েছে পড়তে। সেই মাদ্রাসায় যুদ্ধ বিগ্রহ থেকে শুরু করে সর্বরকম রাজ্য চালানোর মতো জ্ঞান সেখানে দেওয়া হয়। কোরআনের হাফেজ হয়ে গেল কয়েক মাসের মধ্যে। সেখানে কথা ছিল যে ইব্রাহিম যেমন তার ছেলেকে, ইব্রাহিমের বাপ যেমন তার নাম রেখেছিল ইব্রাহিম, আমিও আমার ছেলেকে ইব্রাহিম নাম রাখবো। তাই ইব্রাহিম নাম রেখেছিল ইব্রাহিম বিন 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 মানে এখানে বাপের কথা বলা হয়েছে, আদাম, আদামের পুত্র ইব্রাহিম, আরবিতেই মানে ওঠে। যাই হোক, সেই রাজ দরবারের থেকে রাজা পথে বেরিয়েছেন, আর ওই ছেলে তখন কোরআন তেলাওয়াত করছেন মাদ্রাসায়, আর মাদ্রাসার পাশ দিয়ে রাস্তা। কোরআনের মাজেজা আমি বোঝানোর জন্য বলছি। আল্লাহ রাব্বুল আলামিন এত ইলহাম, এত সুন্দর তেলাওয়াতের দক্ষতা তার দিয়েছিল, ক্ষমতা তার দিয়েছিল, রাজা থেমে গেল, কে এত সুন্দর কোরআন তেলাওয়াত করছে। তখন সুদা মাদ্রাসা চলে গেল, দেখলো যে আমার মেয়ের মুখের মতো ওই বাচ্চার মুখটা। সব পরিচয়ের পর পরিচয় নিচ্ছে যে এই বাচ্চার বাড়ি কোথায়, কে এর বাপ, কোথায় পেয়েছো, কি ব্যাপার, সব তখন জিজ্ঞাসাবাদ করে বলছে এই বাচ্চাকে আমার দাওয়াত, তোমাদের শিক্ষকদের আমার দাওয়াত থাকলে এর বাপ আসলে আমার বাড়িতে নিয়ে যাবে, দাওয়াত দিয়ে গেলাম। রাজা রাজ দরবারে তখন সেই ইব্রাহিমের স্থান হলো। যথারীতি আদাম খোঁজ দিতে এসছে, উনি বললেন যে রাজা আপনাকে যেতে দাওয়াত করে সবাইকে, বাচ্চা রাজ দরবারে। প্রমাণ হলো যে এই বাচ্চা কোথায় পেয়েছে, কিভাবে, এর বাপের নাম কি, মার নাম কি, সব পুঙ্খানুপুঙ্খ প্রমাণ নিয়ে আদামের প্রথমেই কথা বলার সময় বাচ্চা বলছে, দেখো আমি একটা কথা জিজ্ঞেস করবো, সত্য কথা বলবে, তাহলে আমরা আল্লাহর গুণগান করি, আল্লাহ পাকের ইবাদত করি, আর আল্লাহর নবীর গুণগান করি, আমাদের জবানে মিথ্যা কথা নাই, যত কিছু বলার তাকে বলুন। সব কথা খুলে বললেন, সব কথা খুলে বললেন যে আল্লাহ তকদিরে দেখেছে, আল্লাহ আপনার মরা মেয়ে আমার সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে, তারই সন্তান নেই।
তখন কি করলেন, লোক পাঠালেন সেই জঙ্গলে ঠিকানা নিয়ে, মেয়েকে তার দ্বিতীয়বারে গিয়ে মেয়েকে গাড়ি করে সুন্দর ব্যবস্থা করে লোক লস্কর নিয়ে তাকে বাড়ি আনা হলো। এবং তখন ওই ইব্রাহিম বিন আদহামকে পেয়ে বাদশাহ খুশিতে বাগেবাগ। তো কোরআন পাকের এত ক্ষমতা, আর আল্লাহ সেই কোরআন কালামুল্লাহ শরীফ আল্লাহর কথাই এগুলো। যে মানুষ যে উদ্দেশ্যে যে আশায় কোরআন নিয়ে সর্বসময় তেলাওয়াত করে এবং তার আশা উদ্দেশ্য আল্লাহর নামাজ কালাম ইবাদতের মধ্যে দিয়ে জানায়, আল্লাহ তার আশা পূরণ করে। সুবহানাল্লাহ। তাই যে কথা বলছিলাম, পৃথিবীর মানুষ সেই আল্লাহর প্রথম ঘর কি? কাবা। সেই কাবার প্রেম ভালোবাসায় সংসার, জমি জায়গা, টাকা পয়সা, সন্তান সন্ততি, স্ত্রী পুত্র সবাইকে ছেড়ে পাগল হয়ে সেই কাবায় চলে যায় জিয়ারাত করার জন্য, কাবা শরীফে। তাই এখানে জ্ঞানীগুণী পণ্ডিত শিল্পী বলছেন যে কাবার প্রেমে বিশ্ব পাগল, সারা বিশ্বের মানুষ কাবা শরীফে যায় হজ করার জন্য। আর কাবার প্রেমে বিশ্ব পাগল, কার প্রেমে? কাবার প্রেমে। আর বলা হয়েছে যে আল্লাহর প্রেমে কে পাগল? কাবা পাগল। আল্লাহর প্রেমে আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগল। আর কে? হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তার পাগল সারা উম্মতেরা তার পাগল। তাই এখানে কবি খুব সুন্দর করে বলেছেন, সেই কাবা শরীফ এমন একটা জায়গা, যে জায়গাটা পৃথিবীর প্রথম ঘর হিসাবে আমাদের কাছে পরিচয় এসেছে। আমি কোরআন পাক থেকে কিছু কথা বলতে চাই। আল্লাহ পাক আমাদের বলার তৌফিক দান করুন, শোনার ও আমল করার তৌফিক দান করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমরা আল্লাহ পাকের কথা আজ দুদিন ধরে শুনছি। কালকে সর্বপ্রথম আল্লাহ পাকের কথা দিয়ে শুরু হয়েছে, তারপরে আল্লাহ রসুলের কথা এসেছে। যে আল্লাহ এই কোরআন পাকের মধ্যে আমাদেরকে জানিয়েছেন, কি কথা বলছেন? যে আল্লাহ পরিপূর্ণ, আল্লাহ কোনো জিনিসের অভাব নেই। আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, পূর্ণময়। পূর্ণ মানে সমস্ত বিষয় আল্লাহর সম্পূর্ণ, সম্পূর্ণ। এবং বিয়াদিহিল মুলকু, মুলক মানে শহর, রাজত্ব, পৃথিবী, সমস্ত কিছু, আকাশ বাতাস, চন্দ্র সূর্য, যা কিছু আছে আল্লাহ পাকের সমস্ত কবজার মধ্যে। কবজা এখানে ইয়াদিন মানে হাত, কিন্তু হাতের কথা আমাদের হাত আছে এমন বলা যাবে না। আল্লাহ ওই কোরআন পাকের মধ্যে বলছেন কবজা। কবজা মানে কবজা করি, মানে হাতের মধ্যে, সব মুঠোর মধ্যে আল্লাহ